ইরান ও ইসরায়েলের মধ্যকার সংকটটি আরেকটু বিস্তারিত বুঝতে চাই। আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন রেডিও তেহরানের সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম। আপনাকে স্বাগত জানাচ্ছি বিশ্বযোগে। আপনি নিশ্চয়ই শুনছিলেন, অনেকেই মনে করছেন যে ইরান শুধুই হুমকি দিচ্ছে, আসলে তারা হামলা করবে না, কারণ সংঘাতে জড়ানোর মতো সামর্থ্য ইরানের নেই। এ বিষয়ে আপনার মন্তব্য কি? আপনাকে ধন্যবাদ। একটা যে কথাটা শেষ, আপনি যে প্রশ্নটা শেষে জিজ্ঞেস করলেন যে ইরানের সামর্থ্য আছে, সেখান থেকে আমি শুরু করি। ইরানের সামর্থ্য আছে কিনা তা কিন্তু অনেকগুলো ঘটনায় প্রমাণ পেয়ে গেছে। ইরাক যখন জেনারেল কাসেম সোলেমানিকে আমেরিকা হত্যা করেছিল, তখন কিন্তু মার্কিন ঘাঁটিতে ইরান পরিষ্কারভাবে হামলা চালিয়েছিল এবং ইরাকের আইন আল আসাদ ঘাঁটি একেবারে গুড়িয়ে দিয়েছে। এছাড়া রাশিয়ার যে চলমান যুদ্ধ, সেই যুদ্ধে ইরানের কামিকাজে ড্রোন সেই যুদ্ধের মোড় কিন্তু ঘুরিয়ে দিয়েছে। এরপরে মধ্যপ্রাচ্যে বর্তমানে যে সংঘাত যুদ্ধ যেটা চলমান, তাতে আমরা কতগুলো নতুন ঘটনা দেখছি। একটা ঘটনা হচ্ছে যে ইয়েমেন থেকে হামলা চালানো হচ্ছে, হিজবুল্লাহ হামলা চালাচ্ছে, হামাস, জিহাদ আন্দোলন এবং ফিলিস্তিনের অন্য যত প্রতিরোধকামী সংগঠন আছে তারা সবাই হামলা চালাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, এবং ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলো ইসরায়েলে হামলা চালাচ্ছে, ড্রোন হামলা চালাচ্ছে, ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এই যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানো হচ্ছে, এগুলো কিন্তু নতুন ঘটনা। এবং হামাস এবং জিহাদ আন্দোলনের হামলা ইসরায়েল যে কতটা, এই হামলায় কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে সেটা আমরা জানি। এই কথাগুলো বললাম এই কারণে যে ইরান কিন্তু পরিষ্কারভাবে একেবারে প্রকাশ্যে সবসময় বলে থাকে যে ফিলিস্তিনের আন্দোলনগুলোকে ইরান অস্ত্র দিয়ে, সামরিক সহায়তা দিয়ে, অর্থ দিয়ে সবভাবে সহায়তা করছে। ইয়েমেন, হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি আন্দোলন, হিজবুল্লাহ লেবাননের আন্দোলন, তারপর ইরাকের প্রতিরোধকারী সংগঠন, এদের সবাইকে পেট্রোনাইজ করে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, গোয়েন্দা সমর্থন দিয়ে ইরাক। এই যে এদের যে সমস্ত হামলা, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ইসরায়েল নতুন প্রতিরোধ, নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এবং সেখান থেকে আরেকটা জিনিস পরিষ্কার হচ্ছে যে 6 মাসের বেশি পার হয়ে গেল, অর্থাৎ 7 মাসে পড়েছে গাজা ইসরায়েল যুদ্ধ। এই যুদ্ধের মূল পৃষ্ঠপোষক যদি হামাসের বা ইসলামী জিহাদ আন্দোলনের মূল পৃষ্ঠপোষক যদি ইরান হয়, তার মানে দাঁড়াচ্ছে ইরানের অস্ত্র, প্রশিক্ষণ, গোয়েন্দা সংস্থার সমর্থন এবং অর্থ, এই সমস্ত সবকিছুই কাজ করছে। তাতে পরিষ্কার বোঝা যায় যে ইরানের সাহস, সামর্থ্য এগুলো নেই, এটা মোটেই না, বরং আমি বলবো যে এগুলো আছে। কিন্তু এখনই ইরান এই সংঘাতে সরাসরি জড়িয়ে যেতে চায় না। অন্যদিকে ইসরায়েল এই সংঘাতে ইরানকে টেনে নিতে চায় এই কারণে যে গাজার প্রতিরোধকামী সংগঠন, বিশেষ করে হামাস এবং জিহাদ আন্দোলনকে, ওপাশে লেবাননের হিজবুল্লাহকে মোকাবেলা করতে ইসরায়েলকে হিমশিম খেতে হচ্ছে। 6 মাস পার হয়ে গেছে, কিন্তু গাজা দখল করে এখনো কিন্তু হামাসকে নির্মূল করতে পারেনি। ইসরায়েলের যে লক্ষ্য ছিল যে হামাসকে নির্মূল করা, গাজা দখল করা এবং গাজায় ইসরায়েলের শাসন কায়েম করা, কিন্তু এর একটি লক্ষ্য অর্জন করতে পারেনি। সাথে আরেকটি লক্ষ্য ছিল যে ইসরায়েলের যে সমস্ত বন্দী গাজায় রয়েছে, আটক রয়েছে হামাস এবং জিহাদ আন্দোলনের যোদ্ধাদের হাতে, তাদেরকে মুক্ত করা। একটি বন্দীকেও কিন্তু ইসরায়েল মুক্ত করতে পারেনি। এই যে শক্তি কোথায় পেল? এই শক্তি কিন্তু ইরান দিয়েছে, এটা পরিষ্কার। ইরান নিজেই বলে এটা গোপন কিছু না। ফলে ইরান হামলা করতে সাহস পাচ্ছে না, বা ইরানের সেই সামর্থ্য নেই, এই কথাটি ঠিক না। বরং সাহস আছে, কিন্তু টেকনিক্যাল কারণে এখন ইরান মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে জড়িয়ে যেতে চায় না, স্থিতিশীল করতে চাইছে না পুরো পরিস্থিতিটাকে আসলে, এবং মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করতে চাইছে না, হয়তো সে কারণে হামলা করার দিকে। ঠিক না, একদম পুরোপুরি এইরকম না যে মধ্যপ্রাচ্যের শান্তি নষ্ট করতে চাইছে না, ব্যাপারটা এরকম না। ঘটনাটা এরকম যে ইরানের কিছু টার্গেট আছে। টার্গেটটা কি? মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে ইরানের প্রধান যে রাজনীতি, সেটি হচ্ছে আল কুদস মুক্ত করা। ফিলিস্তিনের যে কুদস শহর বা ফিলিস্তিনের যে জেরুজালেম শহর, এই জেরুজালেম শহরকে মুক্ত করা, বাইতুল আকসাকে মুক্ত করা এবং ফিলিস্তিনি জনগণকে মুক্ত করা। এই লক্ষ্য হলো চূড়ান্ত লক্ষ্য ইরানের মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইসরায়েল ভার্সাস ইরান যে রাজনীতি, সেখানে এখন যদি যুদ্ধ লেগে যায়,
তাহলে এই লক্ষ্যটা অর্জন করাটা কঠিন হবে, বাধাগ্রস্ত ইরানের হবে, সে কারণে এই সিদ্ধান্ত ইরানের। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে রেডিও তেহরানের সাংবাদিক এবং মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষক সিরাজুল ইসলাম যুক্ত হয়েছিলেন। তিনি আমাদেরকে মূলত যেটি জানাচ্ছিলেন সেটি হচ্ছে যে ইরানের সব ধরনের সক্ষমতা আছে ইসরায়েলে হামলা চালানোর, কিন্তু তাদের নিজেদের লক্ষ্য পূরণে যাতে বাধা সৃষ্টি না হয় সেই কারণে মূলত ইরান হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়ে থাকতে পারে।